বিশ্ব যখন জলবায়ু সংকটের বিরুদ্ধে এক কিশোরীর নির্ভীক কণ্ঠে নতুন করে জেগে উঠেছিল, তখন সেই নামটি ছিল গ্রেটা থুনবার্গ। সুইডেনের এক স্কুল ছাত্রী থেকে বিশ্ব বিবেকের প্রতীক হয়ে ওঠা গ্রেটা শিখিয়েছেন বয়স নয়, সত্যের পক্ষে দাঁড়ানোর সাহসী নেতৃত্বের আসল পরিচয়। ঠিক সেরকমই ভিন্ন বাস্তবতা ও ভিন্ন সংগ্রামের ময়দানে দাঁড়িয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ খুঁজে পাচ্ছে তাদের নিজস্ব গ্রেটাকে। ফাতিমা তাসনিমে ঝুমা। গ্রেটা যেমন জলবায়ু ন্যায়ের প্রশ্নে ক্ষমতাবানদের চোখে চোখ রেখে কথা বলেছেন, তেমনি ফাতিমা তাসনিমে ঝুমা অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র হিসেবে তিনি জুলাই স্পিরিটের আগুন সামনে থেকে জ্বালিয়ে রেখেছেন। ন্যায় বিচারের দাবিতে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে তিনি হয়ে উঠেছেন এক প্রজন্মের সাহসী কণ্ঠ। গ্রেটা থুনবার্গের লড়াই ছিল জলবায়ু ধ্বংসের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। আর ঝুমার লড়াই হচ্ছে অন্যায়, দমনপীড়ন ও গণতান্ত্রিক অধিকার সংকোচনের বিরুদ্ধে। দুজনের লড়াইয়ের ক্ষেত্র আলাদা হলেও মূল শক্তি এক: সত্যের পক্ষে অবিচল থাকা এবং ভয়কে অগ্রাহ্য করে সামনে এগিয়ে যাওয়া। গ্রেটাকে যেমন বারবার উপহাস, হুমকি ও চাপের মুখে পড়তে হয়েছে, তেমনি ঝুমাও প্রতিনিয়ত মানসিক ও শারীরিক ক্লান্তির ভেতর দিয়ে যাচ্ছেন। তবুও তিনি পিছু হটেননি। চোখের সামনে সংগ্রামের ভারে কখনো কখনো তাকে ক্লান্ত দেখালেও তার কণ্ঠে কখনো ন্যায়ের প্রশ্নে নরম ভাব দেখা যায়নি। ডাকসু নির্বাচনে ফাতিমা তাসনিমে ঝুমার অংশগ্রহণ কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ নয়, এটি একটি রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার। তিনি এসেছেন এমন একটি স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী পাবে সম্মান, নিরাপত্তা ও সমান সুযোগ। অনেকেই ভালোবাসা ও উদ্বেগের সঙ্গে বলছেন, এই সংগ্রামী কণ্ঠ যেন থেমে না যায়, নিভে না যায়। তার জন্য দোয়া ও সমর্থনই পারে এই লড়াইকে টিকিয়ে রাখতে। ইতিহাস বলে, প্রজন্মের পরিবর্তন সব সময় আসে সাহসী কয়েকজনের হাত ধরে। গ্রেটা থুনবার্গ যেমন বিশ্ব রাজনীতিতে একটি নৈতিক মানদণ্ড স্থাপন করেছেন, তেমনি ফাতিমা তাসনিমে ঝুমা হয়ে উঠছেন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সম্ভাবনার নাম, বাংলার গ্রেটা থুনবার্গ। তারেক আজিজ খান, প্রজন্ম 24।